কাজের জায়গা থেকে 5 দিনের ছুটি নিয়ে এবার আমরা চলে গেছিলাম সাইলেন্ট সিটি অফ ইন্ডিয়া মিজোরামে ঘুরতে। হাই, আমি বৈশালী, আর এবার আপনাদেরকে বলবো আমার মিজোরাম ঘুরতে যাওয়ার গল্প। আগরতলার থেকে আগের দিনই আমরা শিলচর চলে এসেছিলাম। পরের দিন সকাল সকাল শিলচর থেকে আমরা রওনা দিই মিজোরামের উদ্দেশ্যে। রাস্তার জন্য আমরা পুরোটাই ডিপেন্ড করছিলাম গুগল ম্যাপসের উপরে, অ্যাজ আমরা বাই রোড গেছিলাম। শিলচর থেকে মিজোরাম যাওয়ার যে রাস্তাটা আমাদেরকে ম্যাপস দেখায়, ওখানে বেসিক্যালি কোনো রাস্তাই ছিল না। এই অফ রোডে ড্রাইভ করতে করতে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু মিজোরামের বর্ডারটা ক্রস করে আমরা বুঝতে পারি যে কি সুন্দর এই শহরটা, একদম নিট অ্যান্ড ক্লিন। রাস্তার সাইডে কোনো প্লাস্টিক নেই, কোনো পানের পিক নেই, আর সব থেকে ইম্পর্টেন্ট কোনো হর্ন নেই। সাইলেন্ট সিটি কথাটা যে একদমই সত্যি সেটা আমরা মিজোরামের বর্ডার ক্রস করেই বুঝে যাই। কজ পাহাড়ের এত আঁকা বাঁকা রাস্তা, কিন্তু কেউ কাউকে হর্ন দিচ্ছে না। আমরা ছিলাম মিজোরামের রয়্যাল লালাভি হোটেলে। আমাদের 3 জনের এক রাত্রের জন্য এই রুমটার কস্ট ছিল অ্যাপ্রক্সিমেটলি 6000। আমরা যখন চেক ইন করি তখন ঘড়ি কাটাতে অলমোস্ট 4টা বাজে। একটু রেস্ট করে ফ্রেশ হয়ে আমরা চলে যাই আইজল পিক দেখতে। ততক্ষণে পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়িগুলোতে লাইট জ্বলে উঠেছে। সোশ্যাল মিডিয়াতে এখন মিজোরামকে প্রায় ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলা হয়। এখানে কোনো ডায়মন্ড উৎপাদন হয় না, কিন্তু এই শহরটা নিজেই একটা ডায়মন্ড। স্কাই ওয়াকে ওঠার জন্য একটা লম্বা লাইন ছিল। ফার্স্টে এন্ট্রি গেটে 50 রুপিসের পার হেড একটা টিকিট কাটতে লাগে। দেন স্কাই ওয়াকে উঠতে গেলে পার হেড 100 রুপিসের আরেকটা টিকিট। আর স্কাই ওয়াকে আপনাকে 5 মিনিটের টাইম দেওয়া হবে ছবি তোলার জন্য। চোখে আমি যে সৌন্দর্যটা দেখে এসেছি, আমার কোনো ক্যামেরা বা ভিডিও সেটাকে জাস্টিফাই করতে পারবে না। যাদের হাইটের ফিয়ার আছে ওরা স্কাই ওয়াকের 100 টাকার টিকিটটা ভাবনা চিন্তা করে কাটবেন। এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট, যেটা খুব সুন্দর করে ডেকোরেট করা। আমরা কিছু ছবি তুলে রুমে ফেরত চলে আসি, আর হোটেলেই নিজেদের জন্য ডিনার অর্ডার করে নিই। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। গেমের ভিতরে চেঞ্জ করতেছি হাত ছাড়ো। না কে রে?